নমস্কার। 2026-এ তৃণমূল কংগ্রেসের কোন কোন বিধায়ক দুর্নীতি এবং দলবিরোধী কথাবার্তা বা বয়স হয়ে যাওয়ার জন্য টিকিট পাচ্ছে না, এরকম একটা তালিকা এখন খুব ঘোরাঘুরি করছে। তো আমরা দেখি কোন কোন বিধায়করা টিকিট পাচ্ছেন না। কেন এই তালিকা এত তাড়াতাড়ি সামনে আসছে? পিকের সংস্থার দাবি যে এই যে রাজনৈতিক ঘা হয়ে রয়েছে, এই ঘাটা যদি এখন সারানো না যায় তাহলে সেই সব নির্দিষ্ট বিধানসভায় তৃণমূল হয়তো খারাপ ফল করতে পারে। তালিকার প্রথম সারিতে রয়েছে বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জর্জরিত। অবশ্য এটা বিচারাধীন বিষয়, তবে তিনি টিকিট পাচ্ছেন না এটুকুনি প্রায় স্পষ্ট করেই বলা যায়। তার বদলে টিকিট পাচ্ছেন কে? না, শোভন চট্টোপাধ্যায়, দিদির প্রিয় কানন। পরের জন এক সময়ের পশ্চিমবঙ্গের রাজনীতির চাণক্য বলা হতো মুকুল রায়। যদিও তিনি বিজেপি থেকে জিতে তৃণমূলে প্রত্যাবর্তন করেছিলেন, কিন্তু এখন তার শারীরিক সমস্যা এবং বয়সের কারণে তিনাকে হয়তো কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী করবে না। তার জায়গায় তার ছেলে প্রার্থী হতে পারে। অবশ্য তিনি বীজপুরেও হতে পারেন, কিন্তু কৃষ্ণনগর উত্তর থেকে মুকুল রায় প্রার্থী হচ্ছেন না। আরও তিনজন যাদের হিরে মানিকের মতো উজ্জ্বল মুখ, যেমন পলাশীপাড়ার বিধায়ক মানিক বন্দ্যোপাধ্যায়, বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী। এই তিনজনের জন্য হয়তো তৃণমূলের দরজা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেতে পারে 2026-এর বিধায়ক হওয়ার পথ। টিকিট না পাওয়ার লিস্টে রয়েছে হাবড়ার বিধায়ক দিদির প্রিয় বালু জ্যোতিপ্রিয় মল্লিকের নামও। তবে দিদি হয়তো তার প্রিয় বালুকে টিকিট দিলেও দিতে পারে। টিকিট না পাওয়ার লিস্টে নাম রয়েছে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নামও, কারণ তাকে নাকি সেভাবে দেখা যায় না এলাকার মানুষের, এটাই অভিযোগ। মনোমালিন্যের কারণে হয়তো দিদির মন থেকে মুছে যাচ্ছে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। এই মনোমালিন্যের লিস্টে আরেকজনের নামও রয়েছে, নাম আব্দুল করিম চৌধুরী। শোনা যাচ্ছে দিদির কালারফুল বয় মদন মিত্রের নামও নাকি এই লিস্টে রয়েছে। তবে আইপ্যাক যতই প্রতিশোধ নিক না কেন, আমার মনে হয় দিদি মদন মিত্রকে টিকিট দিলেও দিতে পারে। তবে দিদি যদি চায়, মদন মিত্র 2026-এও সমহিমায়। শোনা যাচ্ছে 120টি সংখ্যালঘু এলাকায় সংখ্যালঘুরাই টিকিট পেতে চলেছে। হয়তো কয়েকজন নিজে থেকেই রাজনীতি থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে চলেছে, যেমন অভিনেতা চিরঞ্জিত এবং ক্রিকেটার মনোজ তেওয়ারি। তবে সব কিছুই নির্ভর করবে ওই দিদির ওপর। দিদি যেটা বলবেন সেটাই হবে। কোনো আইপ্যাক বা প্যাকের কথা দিদি হয়তো শুনবেন না। হয়তো যে নিন্দুকেরা বলে যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। নমস্কার, আপনার মতামত অবশ্যই জানাবেন, তাতে আমাদের মোটিভেশন বাড়ে।